সিলাউড়া মাঝভাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে এলাকাবাসী সকল মুর্দেগানের রুহের মাগফিরাতের কামনায় ষষ্ঠ বার্ষিকী ইসলামী সুন্নি সম্মেলনের সম্মানিত মুহতারাম সভাপতি সাহেব জনাব ইউসুফ আলী সাহেব, জনাব আব্দুল খালিক সাহেব, জনাব হারুন রশিদ সাহেব, জনাব কমরউদ্দিন সাহেব, জনাব আব্দুল মুনাফ সাহেব, আজকের মুহতি মাহফিলের যিনি প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তি হযরত মাওলানা হাফেজ মারজান আহমদ চৌধুরী সাহেব, প্রধান আকর্ষণ যিনি আমার আগে আপনাদের সামনে আলোচনা করে গেছেন হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহের, আরো উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের অবস্থানরত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাত এখন 10টা হয়ে গেছে। আমার পরে কত সময় টাইম? আমার একটা টাইম দিলেই আমার বলে কি 10:30। 10টা তো হয়ে গেছে, 4.5 ঘন্টা কিতা 1 ঘন্টা সময় পাইছি। আপনারা বইবা ধৈর্য সহকারে। আমি যে বিষয়টা, আমার কোনো কমিটির পক্ষ থেকে কোনো বিষয় দেওয়া হয়েছে না, আমি আমার মন থাকিয়া একটা আলোচনার বিষয় বাছাই করছি, যে বিষয়টা বর্তমান সময়ে খুব ঝামেলার মধ্যে আছে। অনেক বৃদ্ধ মা বাপ বড় কষ্টের মধ্যে আছে সন্তানের কাছে। পিতামাতার সন্তানের উপরে অধিকার এবং সন্তানের পিতামাতার উপরে কি কি অধিকার শুনতে রাজি আছেন? তাহলে পিছনে যারা আছেন 4-5 জন সামনে দয়া করি আইতা। শয়তান ওয়ালহান নামক শয়তানের বাই আছে, গ্রুপ আছে, তারা মাঝে মাঝে আইয়া বইয়া বেঙ্গা লাগাই দিব। মেহরবানি করে আইকা। আমার বয়স্ক বাবা, আপনি আসেন। আল্লাহ রাব্বুল আলামিনে যদি আমাকে তৌফিক দান করেন, কোরআনে কারিমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি। মুসলিম শরীফ থেকে একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে 1 ঘন্টা সময়ের ভিতরে আশা করি আয়াতে কারিমা এবং হাদিস খণ্ডে আপনাদের সামনে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হযরতে হাজরিন, সিলাউড়া মাঝভাড়ার যুব সংঘের উদ্যোগে আজকের এই মাহফিলের আমাদেরকে ইনভাইট করেছেন, দাওয়াত করেছেন। প্রতিটা মসজিদে মসজিদে, প্রতিটা গ্রামে গঞ্জে মাইকিং করিয়া, কিন্তু তারা এত কষ্ট করার কারণে তারা নিজের গাঠির টেকা দিয়া এই কোরআন এবং হাদিসের আলোচনার মজলিস তৈয়ার করছে। সিন্নি তবরুকও মনে হয় আসেনি? আপনারা মেহমান হিসাবে আইসন, মেহমান হকলের লাগি মেজবান হকলে তারা তৌফিক অনুযায়ী তবরুকর ব্যবস্থা করছেন। আর কিতা মায়া কর্তা? একদিকে আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনিয়া যাইরা আল্লাহর কোন স্থায়ী এক জান্নাতের বাগানও বইছেন, জিন্দেগানির গুনারে মাফ করিয়া লইয়া গেছেন, আল্লাহর মাহবুব বান্দা হিসাবে কবুল হয়ে গেছেন। যারা আয়োজন করছে তারাও মাহবুব হয়ে গেছে, তারা গুনাহ খাতা মাফ করে দিছে। যারা মাহফিলের বাইরে থাকিয়া বন্ধুরে তুকাইবার লাগিয়া আইছে, আইয়া দেখছে বন্ধু নাই, আবার হে যার গিয়া সেও আল্লাহর কাছ থেকে মাপ পাই নিছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আপনারে আমার এই মহতি মাহফিলের মধ্যে আসার, বসার, কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সহিত আমাদের কি আদায় করার, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন আলহামদুলিল্লাহ।
আর একটু আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। মাহফিলে আমরা আইতাম পারছি, খুশি না বেজার? বেজার না খুশি? অল্প না বেশি? বেশি। এটা কিন্তু নগদ না, এটা বাকি। বান্দার গুনার এতটুকু ওজন, যেইভাবে একটা গাছ রে রিফুজুলতে বেরলে চতুর্দিকে যখন রিফুজুলতে বেরিলায় তখন গাছটারে নোয়াইলায়, ঠিক কিনা? গাছটা উপরের দিকে উঠতে পারে না, তার বল শক্তি কমে যায়। তদ্রূপ বান্দার যখন গুনাহ বেশি হয়ে যায় তখন তার হায়াতের মধ্যে চাপ পড়ে যায়, রিজেকের মধ্যে চাপ পড়ে যায়, অধপতনে যায়, উপরে উঠতে পারে না। বান্দার গুনাহ মাফির জন্য সময়ে সময়ে সুযোগে সুযোগে আল্লাহ রাব্বুল আলামিনে এই সমস্ত উলামায়ে কেরাম দ্বারা কোরআনে কারিমের এবং হাদিস শরীফের আলোচনার মজলিস তৈরি করিয়া বান্দা এবং বান্দীদেরকে গুনাহ মাফ করে দেওয়া আল্লাহর ইচ্ছা হয়ে যায়। সুবহানাল্লাহ। হাক্কাত মুহাব্বতি আলাল মুতাহাব্বিনা ফিহা, যেবা যারা আল্লাহর এই সামিয়ানার নিচে আইয়া কাঁধে কাঁধে কাঁধ মিলাইয়া বাড়িতে বিবি বাচ্চান রাখিয়া অর্থ সম্পদ রাখিয়া একত্রিত হইয়া কাদের সাথে কাঁধ মিলাইয়া কোরআন হাদিসের আলোচনা শুনবার লাগি বইলায়, আমার আল্লাহ ফরমায় ওই সমস্ত বান্দাগুলোরে মাফ করিয়া দেওয়া আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ কইতে না? আবার বলছেন ওয়াল মুতাজালিসিনা ফিহা, যারা ওই সমস্ত মেহমানগুলোরে আল্লাহর বান্দাগুলোরে বইবার লাগি সামিয়ানার ব্যবস্থা করিয়া দিছে, বসার সুব্যবস্থা করিয়া দিছে, তাদেরকেও মাফ করে দেওয়াটা আল্লাহর উপর ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াল মুতাবাজিরিনা ফিহা, যে বা যারা বিদেশ থেকে হোক দেশ থেকে হোক ফোনের মাধ্যমে খবরের মাধ্যমে এই মজলিসের মধ্যে কিছু অর্থ টাকা দিয়া কোরআন হাদিসের মজলিসে শরীক হইলা, তারারেও মাফ করিয়া দেওয়াটা আল্লাহর উপর ওয়াজিব করিল্লাহ। হুকা সুবহানাল্লাহ। ওয়াল মুতাওয়াজিরিনা ফিহা, আরোগ্য মানুষ আছে সে ওয়াজও শুনতো না, আলিমুল্লাহরও ভালো হইতো না, সে আইয়া তার গাফলা খেলার আর পার্টনার টুকায়, তাস খেলানির পার্টনার টুকায়, গানের পার্টনার টুকায়, আইয়া সাইরে সাইয়া যাইব, দেখবো আমার পার্টনার ইকানো নাই, হে যাইব গিয়া। আল্লাহ কইরা ও বিয়ামল রে ও আমার বন্দাগুলোরে দেখিয়া যাওয়ার কারণে ও বিয়ামল রে ও মাফ করে দেওয়াটা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। আরে জোরে কইন না সুবহানাল্লাহ। তে আল্লাহর চাইতে দয়াল দরদি বন্ধু আসমান এবং জমিনের মধ্যে আর কোন জায়গায় তুকাইয়া পাইতায় আছে? আর নাই। সেই আল্লাহরে তৈয়া, সেই আল্লাহর খাস তৈয়া আমরা যে অন্যতায় গিয়া ঘুরাইয়ার, আমরা এটা বেইনচাবি করিয়ার না ইনচাবি করিয়ার। হাদিসে কুদসির মধ্যে ফরমাইরা ইন্নী ওয়াল জিন্নু ওয়াল ইনসু ফি নাবাইন আযীম, আল্লাহ ফরমাইরা আমি মানব এবং দানব এই দুই শ্রেণীর মানুষ লইয়া বড় সমস্যায়। বলে আল্লাহ কি তার দায়? আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, আমি তারে বানাইলাম আমার ইবাদত করবার দায়, হে আমারে তৈয়া অন্যর ইবাদত করে অন্য বাইদি যায়। ঠিক দিনে নাই? আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, আসমান ফারিয়া বৃষ্টি নামাইলাম, জমিন ফারিয়া উর্বর করে দিলাম, ফয় ফসল হইতো, খেত খামার হইতো, আমার বন্দায় খাইতো, আমি তারে সবকিছু দিলাম খাইবার দায়, সে আমার খাইয়া অন্য বাই দিয়ে যায়। ঠিক নি না নাই? মাতকা ঠিক নি না নাই? আমদাল লাগান নিমখারাম দুনিয়ার জমিনও আছে নি? আর মসজিদ আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, গোলাম নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আয়। বন্দায় কয় ও যে একটু আগে আমারে দিছিলা
দাঁড়িত বইয়া কইব আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নাই। তবে কিছু সময় আগে যে কইসলা নমাজের দিকে যাইবার দায়, মসজিদও যাইবার দায়, এটা আমি পারতাম নাই। কই নিলা বন্দায় মুক্তি কইতো কিতা দাঁড়িত বইয়া কইব ইমাম সাহেব যে রাখছো দোয়াল্লিন না জোয়াল্লিন রাখছো, কিয়াম না লা কিয়াম, কিন্তু এই নমাজও নাই, শুক্রবারে নমাজও গেছে না, আসেনি মানুষিলা ও কিয়াম লা কিয়াম উবাইয়া না বইয়া হকটাল লাগিয়া চিন্তা করবো। কিন্তু আল্লাহর ফরজ যে ধ্বংস হইয়া যা, দিন ধ্বংস করিলা, তার মাঝে ইসলামও নাই, নমাজও নাই, দিনও নাই, ধর্মও নাই, সেইটার খেয়ালও নাই। আরোগ্য মানুষ আছে যেই মানুষটায় সারা জীবন চলে আল্লাহর উপর নির্ভরশীল করে কাম করিয়া যায় আল্লাহর, কিন্তু জীবনে তার বিনিময়ে পারিশ্রমিক জীবন গেলেও হইতো নাই। এই পারিশ্রমিক যেহেতু হইতো নাই, আল্লাহ ফরমায় আমার বন্দায় আমার কাম করি করি যায়, আমার কাছে পরিশ্রম জীবনে চাইতো নাই। এই ফেরেশতাও হল তোমরা জানিয়ে রাখো আমারই বন্দারে আমি যেটা দিই মইতা কেউ জানতো না, বিনা মাফি আমারে বন্দারে দেওয়া যায়। হুকা সুবহানাল্লাহ। এখন আসি আমার মূল আলোচনার বিষয়ে, মা বাপ পিতা মাতা। মা বাপের উপরে সন্তানের হক এবং সন্তানের উপরে মা বাপের হক। খালি মা বাবার হক নাই সন্তানের উপরে যে মা বাপে খালি আদর পাইতা না, সন্তানেও মা বাবার কাছে আদর পাইতেইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের 15 পারার সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার মানুষ, তোমরা একমাত্র আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আর তার পাশাপাশি তোমরা তোমাদের জন্মদাতা পিতা মাতার সাথে উত্তম ব্যবহার সদ্য ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। কার কথা কইছেন মাতকা? কার কথা? প্রথমে আল্লাহর ইবাদত, বাদে মা বাবার খেদমত। মা বাবার খেদমত। যারা মা বাপ হয়ে গেছি, সন্তান পাইলিছি, এরা মা বাপ হয়ে পিতা মাতা হয়ে গেছি, সন্তানের অধিকারী হয়ে গেছি। আর যারা এখনো বিয়া শাদী হইছে না, করছেন না, এখন তো ফুড়িয়েও কয় না আমি বিয়া করতাম না। ফুয়ায় কইতো আছিল আমি বিয়া করতাম না, এখন ফুড়িয়েও কয় না আমি বিয়া কিতা কয় বিয়া করতাম না। এই অবিবাহিত ছেলে এবং মেয়ের কর্তব্য কি এবং মা বাবার সন্তানের উপরে কর্তব্য কি? আলমে আরহার জগত আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে অন্ধ বানাইয়া দেয় নাই, লুলা লেংড়া বানাইয়া দেয় নাই, নষ্ট করিয়া দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর সুঠাম দেহে সৃষ্টি করেছি, শুকরিয়া আদায় করো গোলাম। সব মখলুকাতের চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন সুন্দর, তেমনি আমি তোমাদেরকে মানব জাতির সুন্দর করে বানাইয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা সুন্দর নিনা নাই, দুই চেহারা এক নাই। লক্ষ লক্ষ মানুষের সামনে ছেলে যদি হারিয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত মানুষের সামনে যখন বাপে গিয়া ছেলেরে দেখে, কয় ও আমার আব্বা দেখা যায়, ছেলে কয় আব্বা দেখা যায়, আর বাপে কয় ও আমার ছেলে দেখা যায়। ঠিক নিনে নাই? আর বনি না, হাজার হাজার রঙের মানুষ, বাপ কালো, অসংখ্য অগণিত মানুষ সুন্দর, কিন্তু কালো বাবারে দেখিয়া সন্তানি চিনি ফেলেছে, গলা থাঞ্জা দিয়ে ধরছে, আব্বা তুমি কোথায়? বাপে বলে ছেলেরে তুমি কোথায়? চেহারা দিয়া পাওয়া যায়। এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছে, বানাইছে। এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। এই চেহারার মানুষ পৃথিবীর জমিনে কত আছে, কিন্তু দুই চেহারা এক নাই রে ভাই।
দুনিয়ার জমিনে আমরা আসলাম, আলো দেখলাম, বাতাস খাইলাম, সবকিছু দেখলাম, একমাত্র দুইজন মানুষের কারণে আমরা দুনিয়ার জমিনে আইছি। ঠিক নিনা নাই? যেটা বলেন ঠিক কিনে না? এই দুইজন মা, গরিব হোক আর ধনী হোক, কালো হোক আর সুন্দর হোক, মোটা হোক আর চিকন হোক, খানা হোক আর লেংড়া হোক, এই দুইজন মানুষের কোনোদিন আমরা মা বাপ হিসেবে অস্বীকার করতে পারবো না। ঠিক কিনা? না গরিব হয়ে গেছে বলে অস্বীকার করতাম না, অস্বীকার করার কোনো সুযোগ নাই। অস্বীকার করলে আল্লাহ অস্বীকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি আমার ইবাদত করো, আমার গোলামি দাসত্ব করো, আর তার পাশাপাশি তুমি তোমার পিতামাতার, জন্মদাতা, জনম দুঃখিনী মা বাবার সেবা শুশ্রূষা উত্তম ব্যবহার করো। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إما يبلغن عندك الكبر أحدهما বার্ধক্য অবস্থায় যদি তুমি তোমার মা বাপরে পাও, দুইজন থাকি দুইজন যদি তখন আলহামদুলিল্লাহ, দুইজন থাকি যে কোনো একজন থাকলেও আলহামদুলিল্লাহ। যদি তুমি পাও, তাদের সেবা করো, উত্তম ব্যবহার, উত্তম আচরণ তাদের সঙ্গে তুমি করো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে এই দুইজন মানুষরে ওনার ইবাদত পাশে রাখছেন খেদমতের জন্য। আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত। মা বাপ ছাড়িয়া বড় বড় দান খয়রাত করলে কাজ আসবে না। মা বাপ ছাড়িয়া যদি আপনি বড় বড় দান খয়রাত করেন, খামাইতো নাই রে ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাদাকাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমরা এমন সৌভাগ্যশালী যাদের তোমরা মা বাবা আছে, যারা খেদমত করতেছো মা বাবার খেদমত এমন গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা জিহাদ, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদের চাইতেও, আল্লাহর রাস্তায় জিহাদ যারা করেছে, শহীদ হয়েছে, তারা চাইতেও বড় মর্যাদাশীল এবং দামি মানুষ। বলেন সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। কিতা কইছেন? বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি, মা বাবার খেদমত হইল নামাজের চাইতে উত্তম, ওয়াস সাদাকাতি, সদকা দান খয়রাতের চাইতে উত্তম, ওয়াস সাওমি, রোজা রাখার চাইতে উত্তম, ওয়াল হজ্জি, হজ করার চাইতে উত্তম, ওয়াল উমরাতি, উমরা করার চাইতে উত্তম, ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এরা বুড়ো হয়ে গেছেন, এখন তো আরো কর্ম হয়ে গেছেন, তার আর কোনো দাম নাই নাকি? তা দাম আছে? দুনিয়ার সন্তানের কাছে যদি না থাকে, তাহলে আল্লাহর কাছে আসেনি না? নাই। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, সবচাইতে উত্তম আমল হইল একমাত্র সময় মতো নামাজ আদায় করা। বলে ইয়া রাসূলুল্লাহ, আর কি আমল আল্লাহর কাছে সবচাইতে উত্তম? তার মা বাবার সাথে ভালো ব্যবহার করা। বলে এরপরে আর কি আছে উত্তম আছে? বলে আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। এক সাহাবী আসিয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনার খেদমতে হাজির হয়েছি, কালমা পড়ে কিছুদিন আগে মুসলমান হয়ে গেছি, আজকে আপনার হাতে বয়াত হওয়ার জন্য এসেছি। এই দুইটা শর্ত নিয়ে আসা। নিয়ে বলি কি আসা? বলে আমি একমাত্র আপনার সাথে, আপনি যেভাবে যাবেন সেদিকে আমি হিজরত করব, এবং আপনি যেখানে ময়দানের মধ্যে জিহাদের ডাক দিবেন, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে থাকতে চাই। আমার দয়াল নবীজি বলেন, সাহাবী, তোমার
তোমার পিতা মাতা কেহ বেঁচে আছেন? বলে আমার আব্বা আম্মা উভয় বেঁচে আছেন। বলে তাহলে আমার সাথে হিজরতে যাওয়ার দরকার নাই এবং আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার দরকার নাই, তুমি তোমার মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। নবী আমরার ঈমান, জোরে বলেন কি? আরো জোরে বলেন ঈমান। হুয়া আলামুল ঈমান, নবী আমরার ঈমানের নিদর্শন। হুয়া আলামুল ইয়াকিন, নবী আমরার ইয়াকিনের বিশ্বাসের নিদর্শন। হুয়া আলামুল হুদা, নবী আমরার হেদায়েতের নিদর্শন। এরপরে নবী কইরা তোমার মা বাবা সুন্নি বলে আসেন, বলে আমার সাথে হিজরতে যাওয়ার দরকার নাই, আমার সাথে জিহাদে যাওয়ার দরকার নাই, তুমি তোমার মা বাবার সাথে উত্তম ব্যবহার করো, সেবা করো, তাহলে হিজরতের এবং জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হে আমার যুবক ভাইরা, যুবতী বলেরা, আমার ভাইরা, আমার বাবারা, যাদের এখনো মা বাবা বেঁচে আছেন, ওই মা বাবার জন্য এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যাব, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমার মা বেঁচে আছেন? বলে হ্যাঁ বেঁচে আছেন। বলে ইলজাম ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, তুমি তোমার মায়ের পায়ের তলে জান্নাতের সন্ধান করো, মায়ের পায়ের নিচে পড়ে থাকো, সেখানে হইল তোমার জান্নাত। সুবহানাল্লাহ। ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, তুমি তোমার মার কদমও পড়লে তোমার জান্নাত নিশ্চিত আছে, তুমি জিহাদে যাওয়া লাগতো না। আর এখন মা বাপ তো ইয়া 3 চিল্লা লাগি বেটা যায় গিয়া, ঠিক নি না? নাই মাতুক চিল্লাত দেওয়া যায়, মা বাপ তো ইয়া যায় গিয়া, বউ তো ইয়া যায়, ফুলিন উপযুক্ত তো ইয়া যায়। আল্লাহ নবী কইরা উপযুক্ত হওয়া, অবিবাহিত উপযুক্ত হওয়া থাকলে, ফুলি থাকলে এখানো হজ হইতো নাই, গড় হজ। কিন্তু তারা জায়গায় জায়গায় আছে খালি গাঠি লইয়া, খালি গাঠি বোর বালাওয়ালা খার, যা অসুবিধা নাই। কিন্তু হাসরের ময়দানে দেখা যাইব না খারমাই আছে খারমাই নাই। সংসারের খেদমত করা বড় একটা ইবাদত, ঠিক না? নাই সংসারের ইবাদত, সংসারের খেদমত করা, বিবি বাচ্চাদের দেখশুন করা, মা বাবার দর্শন করা, এর চাইতে বড় জিহাদ, এর চাইতে বড় আর জিহাদ আর আল্লাহর রাস্তায় যাওয়া আর হিজরত করা আর হজ করা আর হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? হযরতে হাজরিনে کرام, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দুইজন মানুষ এমন দামি মানুষ, এই দুইজন মানুষের যে ব্যক্তি খেদমত করেছে, যে সন্তান খেদমত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তারে 4টা গুণ দান করছে, 4টা মর্যাদা দান করছে। হইলিতাম নি 4টা মর্যাদা। একটা মর্যাদা হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মা বাবার খেদমত করার কারণে আল্লাহর বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মাঝে বরকত দান করিয়া দিলায়। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল তার মর্যাদার স্তর বাড়াইয়া দিলায়। 2 নম্বর হইল তার রিজকের দরজা আরে বুলন্দ করিয়া দিলায়। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল বান্দায় যদি নামাজে কোনো ত্রুটি করিলায়, নামাজও কম পড়ে, কিন্তু মা বাবার খেদমত করার কারণে, মা বাবারে খুশি রাখার কারণে বান্দার সরকার কঠিন নিশানার সময়, যেই সময় শয়তান পাশে বসিয়া ঈমান লুটবে, শয়তানে আল্লাহর ধ্যান ছাড়াইয়া তার ধ্যানে আনবে, খারাপ কুরুচিপূর্ণ কথা জবান দিয়ে বের হবে, ওই সময় আল্লাহ আপনি আমি মা বাবার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সরকাতের সময় কলমা নসিব হবে। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ওই মা বাবার খেদমত করার কারণে রব্বুল আলামিন আপনারে আমারে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবা। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার নবীজি, কোন মানুষে যদি মা বাবার খেদমত করে তারপরে তার ফায়দা কিতা, মা বাবার উপরে তার করণীয় কিতা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব ফরমাইলা, হুমা জান্নাতুকা ওয়া নারুক, হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাপ তোমার অত লম্বা আলোচনা না করিয়া নবী কইলা, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাপ হয় তোমার জান্নাত না হয় তোমার জাহান্নাম। নবী সংক্ষেপে উত্তর দিছেন। তার ব্যাখ্যা হলো,
হে ভাই, যুবক যুবতী, আমার ভাইরা, আমার বোনেরা, যদি তুমি মা বাবার খেদমত করিয়া মা বাপরে বিদায় দিতে পারো, সকাল থেকে যদি সন্ধ্যা পর্যন্ত মা বাবার খেদমত করিয়া তুমি খুশি রাখতে পারো মা বাবার উপর, মা বাপ তোমার উপরে খুশি থাকতে পারে, আল্লাহ তোমার জন্য জান্নাতের 2টা দরওয়াজা খুলে দেওয়া হবে। জুড়ে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। 2টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত মা বাবারে খুশি করিয়া খেদমত করিয়া যদি মা বাপরে আপনার উপর খুশি রাখতে পারেন, তাহলে আমার ভাই ও বোনেরা জেনে রাখো, সারা রাতের খেদমতের কারণে, খুশি থাকার কারণে আল্লাহ 2টা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হাজরিন کرام, সন্তান এমন এক নিয়ামত, সন্তান নিয়ামত, মা বাবার নয়ন জোড়ানো সম্পদ হলো সন্তান। এই সন্তানরে যখন মা বাবা দেখে, সন্তানরে দেখার পরে মা বাবার কষ্ট লাঘব হয়ে যায়, দূর হয়ে যায়। আগের মুরব্বী, একজন মুরব্বী আমার এলাকায় আমার বাড়িতে ভিক্ষা করতে আসে, আর চাউল বেশি দিমু হইয়া, দান বেশি দিমু হইয়া গজল গাওয়াইতাম। আর গজল হইতো, একটা ইয়া ফসিল মায়ের গুয়ে আর মতে, আর একটা ইয়া ফসিল মায়ের মাগ মাইয়া শীতে। দেখি খুব কথা নেই, আপনারা পাইননি। একটা ইয়া ফসিল মায়ের গুয়ে আর মতে, আর একটা ইয়া ফসিল মায়ের মাগ মাইয়া শীতে। কথা ঠিক নেই? হায় রে হায়, তারার মা বাপ নাই, তারার ঘর শূন্য হয়ে গেছে, তারার মাথার ছায়া নাই। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরার মা বাপ কেউ নাই, আমি তার করণীয় কিতা? 1 নম্বর হইল করণীয়, মা বাপর লাগি মাগফিরাতর দোয়া করো, মা বাপে যেন, মা বাপরে যেন আল্লাহ কবরে মাফ করে দেয়। 2 নম্বর হলো, তোমার মা বাবার সাথে যাদের সম্পর্ক ছিল, তোমার মায়ের যে সমস্ত মহিলাদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ছিল, তোমার বাবার যেই সমস্ত মানুষের সাথে সম্পর্ক ছিল, ওই সমস্ত মানুষের সঙ্গে তুমিও সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখো। তারার লাগিয়া বালাবুরা একটা খানি নিয়ে যাইও, তারা বেমার পড়লে সেবা শুশ্রূষা করিও, দেখতে যাইও, তারার জন্য দোয়া করিও, তোমার বাবার লাগি তারার কাছে দোয়া চাইয়া আসিও। আমরা এটা করিনি না, কারণ বাপের লগে যার সম্পর্ক আছিল, লাগা ঘরের চাচা, লাগা বাড়ির চাচা, দাদা, এরারে আমরা দেখতাম যাই না, কারণ বাপ মরি গেছেন, তো আর সম্পর্ক নাই, এটা আমরা দিলের মাঝেও নাই। আগরই মায়া নাই, বা আগর মায়া আছে নি না, আগরই সম্পর্ক নাই, কারণ আগর সম্পর্ক মানুষের বিশ্বাসী এক যুগ আছিল, সেই যুগের মধ্যে তারা এমন ভাবে চলিয়ে গেছে যেই চলাটা এখন বর্তমানে নাই। এটা বহু আলোচনা আছে, এটা আমি এটা বাসায় ওয়াজ করতে পারি না রে বা, যার কারণে বড় কষ্ট লাগে। বর্তমান সময়ের পরিস্থিতি দেখিয়া, বর্তমান সময়ের হারামি দেখিয়া, মানুষ নিমক হারাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ ফরমান, কিলারে গোলাম, তুই আমার সাথে কুফরি করস, কিলা হারামি করস, আমার খাসান, আমার নুন খাইয়া নিমক হারামি করস। একটা কুকুররে খানি দিলে, 4টা গান্ডা ভাত তার একটা প্লেটের মধ্যে দিলে, সারা রাত প্রচন্ড কুয়াশার মাঝে সে বাড়ি চৌকিদারি করে, ঠিক নি না? নাই, কোন মানুষের লড়া নাই, কোন জীবজন্তুর লড়া, একটা শিকা শিক কইলে, একটা পাতার শব্দ হইলে কুকুরে কেউ কেউ করে শব্দ করে। আর মানুষ নিমক হারাম যদি 10,000 টাকা বেতন দাঁড়িয়ে আপনার বাড়ির গেটের মধ্যে একটা চৌকিদার রাখেন, দারোয়ান রাখেন, ডাকাই তাইলে চোর আইলে চোররে কইব, ও আলমারির স্বর্ণ আছে, ও আলমারির টাকা আছে, ও সিন্ধুকের মধ্যে ওটা আছে, ও সিন্ধুকের মধ্যে ওটা আছে, আমার হাত পা বান্ধি আমারে সুবাত রাখি দেও। আর যে সময় তোমরা লইয়া যাইবাই গিয়া, দূরই গিয়া ফোন দিবাই, দূরই গিয়া আমারে হাউ হুম হাম হুম কইবাই, তখন আমি বুঝলিমু তোমরা এরিয়ার বাইরে গেছো গিয়া, তখন আমি চিল্লাইমু আর কইমু, নীলগিরে মারিল রে, মারিলিছে রে কইয়া, তখন বাড়ির মালিক সকল দৌড়িয়া আইবা, ইয়া দেখো আমার হাত পা বান্ধিয়া বেতর সুবার মধ্যে ফালাই। এলা গোটেন নি না?
যেটা হোকা আসেনি না নাই হাজরিনে کرام ওয়াল্লাহি কইরা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাম ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা এক সময় কোনটা আসলাই না আসলাম নি আমরা কেউ এক সময় আমরা কোনটা আসলাম না তাকিয়া আল্লাহ আসলাম বানাইলা এখন বানানির পরে আল্লাহ এর পরে আবার মাটির মধ্যে শোয়াইয়া আবার কিয়ামতের দিন আল্লাহ সুম্মা ইলাইহি তুরজাউন আবার আল্লাহ জীবিত করিয়া তান্দারও নিবা হাসরের ময়দানে তুলবা নি না আমরা মরিয়া ফসিয়া গেলে গিয়া আর বিচার হইতো না বিচার হইব। আমার ভাইরা আমার বোনেরা সময় কম আল্লাহ রাব্বুল আলামিন কইরা যে তোমরা মা বাবার সেবা করো ওয়াখফিদ লাহুমা জানাহাকা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রহমতের নজর দেও। আর উখফিদ লাহুমা উফিল লাহুমা শব্দটা আনছনে আয়াতের মধ্যে উফ শব্দের অর্থ হইল যে অধৈর্যতা। যেমন আমরা ছোটবেলায় আমরা মা বাবার কুলো কত পেশাব পায়খানা করছি, বাপে কতখান লঙ্গি পাল্টাইছেন, মায়ে কতখান কাপড় পাল্টাইছেন, মায়ে পায়খানার এক কোনার কাপড়ের কোনার মধ্যে দলা করিয়া বইয়া কুলো লইয়ার ঘরে ভাত খাইছেন নি না না আমরা বড় হয়ে গেছি চোখ ফুটি গেছে এটা আর দেখছি না কিতা মায় খাইছেন। কিন্তু এখন নাই তো কত ধরনের পাম্পাস টুম্পাস বার হইছে ও মায় পাম্পাস লাগাইয়া প্যাম্পাস লাগাইয়া তুই রাখছেন আর মার আর কাপড়ও পরেন না বিছনাও পরেন না আসেন না এই সময় মাই আমরা রে হাই ও মুরব্বী বাবা সকলের মাতাও হাই রে মাই আমার মা বাবা আল্লাহ রাখছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মা বাপরে হায়াতে বরকত দাও, রিজিক রুটিন মধ্যে বরকত দাও, সুস্থতা এনায়েত ফরমাও। যারা মা বাবা আছেন সুস্থতা এনায়েত ফরমাও, হায়াতে বরকত দাও হুক আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। তো সন্তানের সেবা আল্লাহ নবী ফরমাইরা যে আদ দুনিয়া ও দারুল মুকাফা, দুনিয়া হইল বদলাইয়ের জায়গা, হুকা কিতার জায়গা বদলাইয়ের জায়গা। আপনি একজনের সম্পদ আত্মসাৎ করবা, আপনার 3 চিড়ি ভরে আর একজনে আপনার একজনের আত্মসাৎ করবো, আপনি টের পাইতে নাই, খবর থাকিয়া দেখবা এটার বদলা আল্লাহ দিবা। আপনি একজনকে গালি দিবা আর একজনকে আল্লাহ রেডি করে রাখবো আপনারে গালি দেওয়ার জন্য। আপনি একজনের ক্ষতি করবা, আপনার ক্ষতি আর একজনে করবো। আপনি একজনের মেয়ের ক্ষতি করবা আর একজনে আপনার মেয়ের অথবা নাতির অথবা খন্তির ক্ষতি করতেই হবে। দুনিয়া দারুল মুকাফা, দুনিয়া বদলাইয়ের জায়গা। এ যুবক ভাইয়েরা আমার, যুবতী বোনেরা আমার, এই দুনিয়ার জমিন একজন পিতার একজন মাতা, এরা এত কষ্ট করি আমরা লালন পালন করছে রে ভাই আমার বোন। এই দুনিয়ার জমিনে তারা আমরা আলো দেখাইছে, সূর্যের আলো দেখাইছে, আলোর তাপ দেখাইছে, আর দুনিয়ার চোখ দেখানোর কারণে এরা এখন বৃদ্ধ হয়ে গেছে। আমরা মার কুলো খান দিছি, পেশাব পায়খানা করছি, রাত্রে 10টার সময় নাই, 12টার সময় নাই, রাত্রে 3টার সময় মার এমন ঘুমাইছি, সারাদিন ক্লান্ত হইয়া মরিচ পিছিয়া রান্না বাড়া করিয়া ডেকে দিয়া চাল খুটিয়া ধান খুটিয়া মাড়া দিয়া মাড়া ভাঙ্গাইয়া সবকিছু করি আমার 2টার সময় ঘুম লাগছে। হঠাৎ করি আমি আও মাও করিয়া খান দিয়ে উঠছি, মার ঘুম ভঙ্গি গেছে। ঠিক নি না নাই? মার ঘুম ভাঙছে নি? ভাঙ্গার পরে এখন বাবা নিডালে ঘুম, কিন্তু মা জনম দুঃখিনী উঠিয়া সন্তানদের কান্দন বন্ধ করিয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করিয়া কান্দন বন্ধ করে আর জুকাইয়া দেয় যে যত ধরনের কষ্ট আছে মা সন্তানের জন্য কষ্ট করতে বাধ্য আছে নি না নয়? সন্তান নষ্ট হয়ে গেলা 10 মিনিট সময় আমার আর আছে, 10 মিনিটের ভিতরে আমি চাইব 20 মিনিটের কথা কইতাম, খেয়াল করুকা। 5 মিনিট আপনারা লাগি আমি সময় দেওয়ার 5টা মিনিট আমি বয়ান করিলাই। 5 মিনিটে আপনারা কিছু লাস্ট 10 মিনিট নি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। সন্তান নষ্ট হয় কিভাবে? মূলত আল্লাহ আমরা নষ্ট বানাইয়া দিছেনি মাতুকা, আমরা খবিস বানাইয়া দিছেনি, জোয়াকুর বানাইয়া দিছেনি, সুদকুর বানাইয়া দিছেনি না, আল্লাহ দিছে একমাত্র পবিত্র বানাইয়া। জবান রে পবিত্র, নিরেট পবিত্র জবান রে রাখছে। হয়তোবা বডি মাসের বেমারের রক্ত দিয়ে আমরার বডি ভিজা আছিল, রক্ত
অপবিত্র রক্তর, কিন্তু জবান আমরা আর নাফাক নি নাফাক আছিল, ফাক আছিল। কেনে আল্লাহ ফাক রাখলা বলে আমার বন্দায় দুনিয়া তাইয়া আমার নাম লইব, আমার পবিত্র নাম জপব, পবিত্র সত্য কথা কইতো, যার কারণে মার নারিয়ার সন্তানর নারিয়া ফাইভ ফিটিং করি আল্লাহ থিয়েটারে করিয়া দিছে। আর জবান রে আল্লাহ ফাক রাখছে, নারী বাইদি মার আর সন্তানের খানির ব্যবস্থা করিয়া দিছে। হোকা সুবহানাল্লাহ। কাজেই আমার ভাইয়েরা, সন্তান নষ্ট হয় মা বাবার কারণে। জোরে বলেন কার কারণে? হইতাম নিকিলা বাপে তো আর বানাইছে না। কোন কোন বাপ আছে সন্তানটা লইয়া চুরির যায়, কিন্তু সন্তানে এটা চুরি বুঝে না। বাপে সন্তানটা লইয়া চুরিত গেছে, হঠাৎ করি 7-8 বছরের ছেলে কইছে আব্বা দেখিলিছন। বাপে মনে করছে আমার ছেলে মনে হয় দেখিলিছে, সে দেখতে আছে। বাপে সন্তানের হাত ধরিয়া রওনা দিছে, দৌড় দিছে। কিছু সময় পরে আওয়ার পরে বাপে পিছন দিকে তাকাইয়া দেখে কোনো মানুষও নাই। কয় ও বেটা কেউ তো দেখছে না, কয় কেউ তো নাই, দেখা যায় বলে আব্বা দেখিলিছন। ও বাপে আবার দৌড় দেয়, আর এত দৌড়িয়া কত দূর গিয়া পিছনের দিকে চায়, আর কয় বেটা কোনো মানুষ তো দেখা যায় না। আবার কয় আব্বা দেখিলিছন কইয়া আবার বাপে পিছন দিকে তাকাইয়া যখন বাড়ির উঠানো গিয়া উঠে, কই রে বাবা বাড়ি পর্যন্ত আনিলে আমরার ইচ্ছা তো পূরণ হইল না, টার্গেট ফিল আপ হইল না, তুই দেখিলিছন কইয়া বাড়ি টানলে কই তো কেউ দেখা যায় না। 8 বছরের ছেলে কয় আব্বা দুনিয়ার কোনো মানুষে নাই, দেখছে রে বা আমার মালিক মাওলা। সুবহানাল্লাহ জুড়ে কই না? 45-50 বছরের বাবা আল্লাহরে ভয় করছে না। 8 বছরের ছেলেরে লইয়া চুরিতে যায়, গোয়া চুরি করার যায়। বাপে আল্লাহরে ভয় করে না, 8 বছরের ছেলে আল্লাহরে ভয় থাকি ছাড়ে না। ও কয় আব্বা দুনিয়ার কোনো মানুষে নাই, দেখিলছে রে আমার আল্লাহ। আপনারা এক কাম করবা, যারা বাবা হয়ে গেছেন, মা হয়ে গেছেন, আবার পর্দানিশী মা ও বোনেরা সন্তান নষ্ট করে মা বাবার অনেক করণীয় আছে। আজকে মক্তব গুলা খালি রেবা, মক্তব প্রতিটা মসজিদ খালি। 12-13 জন ছাত্র সকালে আমরা যাই, কিন্তু আমরা ছোটবেলায় প্রচন্ড কুয়াশার মাঝে যার যেটা তৌফিক অনুযায়ী গরু আছে, কেউর চাদর আছে, খেতা পর্যন্ত উড়িয়ে আমরা মসজিদও গেছি। হুজুরে সালাম ফিরে এইজন ফজরের নামাজের ঠিক নিনে নাই মাতুকা মুরব্বী সাহেব, আমরা ও সময় গেছি। এখন মসজিদ খালি, মা বাপে আদরের সন্তানকে তুলিয়া দেয় না, কয় আমার সন্তানের বুকুর ঠান্ডা লাগে দিব, এটা তো সিজারের বাচ্চা লাগে ডরাইয়া দেন হ্যাঁ না কিতা সিজারের বাচ্চা থেকে না, সন্তানের জীবন নষ্ট। মা সন্তানকে আদব শিক্ষা দিতে হবে, বাবা সন্তানকে আদব শিক্ষা দিতে হবে, আর ভদ্রতা ইসলামী দিনই শিক্ষা দিতে হবে। এই জন্য মক্তব খালি, যার কারণে আমরা আর কপাল চিরা, আমরার মাঝে আমরার কপালও কুল মারিয়ার, কপালও কুড়াল মারিয়ার, আমরার সন্তানে আমরারে কিভাবে আমরারে দেখাশোনা করব, আমরারে স্মরণ করব। আমরার সন্তানের ভিতরে তোর ভাই দিনই শিক্ষা নাই, আসেনি দিনই শিক্ষা? মানে মাথাউকা গিয়া যে পাইবনি একটা আলহামদুলিল্লাহ বিও পাইতো না, আর আইতাল্লাহ দিও পাইতো না, অজুর ফরজ কয়টা ওটাও পাইতো না। কারণ দিনে নাতে আমরা শিক্ষা দিতাম কিলা মক্তব খালি। কোনদিন কোনো বাপে আমার নব্বে ফরমাইছন, কোনদিন কোনো মায় কোনো বাপে যদি সন্তান দেখো এই গুলামর ভাই এই গরুর বাচ্চা, ফেরেশতায় কয় না আমিন। কয় যদি ওই শুয়োরের বাচ্চা, ফেরেশতায় কয় না আমিন। সন্তানটা যদি বাপে কয় মা কয় কুকুরের বাচ্চা, তাহলে ফেরেশতা হলে কয় না আমিন। বাপে যদি সন্তান দেখয় গাধার বাচ্চা, ফেরেশতা কয় আমিন। ফেরেশতার আমিনের কারণ হইল আপনি কুকুরের বাচ্চা কইছেন, আপনি কুকুর নাই, কুকুরের ব্যবহার দিয়ে আপনার সন্তান রে আল্লাহ বড় করব। আপনার লগে এই ব্যবহারের কারণে, এই গাইল দেওয়ার কারণে তারে ফেরেশতা বলে আমিন কইছে, আর এই আমিনের কারণে আল্লাহ কবুল করছে আপনার গাইল দিয়ে। মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল, নিরেট কবুল, কোনো ধরনের সন্দেহ নাই, কোনো বাধা বিঘ্নতা নাই, আল্লাহ কবুল করছে বিদায় কুকুরের আচরণ দিছে। আপনি যদি করেন আব্বা যারা বাবা যারো আমার গ্যাস্ট্রিকের ঔষধ আনকি যা, আমার বিড়ি নাই, ওটা নাই, ওটা নাই, পারতাম না আছে নিলা পারতাম না, খেলার যাইতাম আব্বা খেলার যাইতাম পারতাম না, বিকালে আনমনে
বাপে কিন্তু গ্যাস্ট্রিকের বেদনায় চিল্লায়, পেটের বেদনায় পিঠের বেদনায় চিল্লায়, সন্তানে কইব না আপনি নষ্ট করছেন, আপনি দিনই শিক্ষা নাই, আপনি ভদ্রতা শিখাইতা না। বলে হুজুর তাহলে কিতা করতাম? বলে আপনার ছোট্ট ছেলে যদি, ছোট বাচ্চা যদি, মেয়ে হোক ছেলে হোক, যদি শয়তানি বুতলামি করে, আপনার লগে বা বাড়ির সন্তানের লগে দুষ্টামি করে, কোনো উফতামি করে, তাহলে কইতা আল্লাহ তোমার হেদায়েত করুক। আল্লাহ মেয়ে হইলে কইতায় আল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বানাউকা, ওমর আল্লাহ বিবি খাদিজার মতো বানাউকা, বিবি রহিমার মতো আল্লাহ বানাউকা, বিবি আসিয়ার মতো আল্লাহ তোমারে বানাউকা। কইমুনিলা মাতো কাইলা কইমুনি কইতাম নিলা আল্লাহ তোমারে হেদায়েত করুক, তোমারে আসিয়ার মতো আল্লাহ বানাউকা। কই যদি আল্লাহ তোরে গজব ডালুক, ফেরেশতা বলে কয় আমিন। অনেক মা আছে সন্তান যখন কথা শুনে না তখন কয় হেজার মক্কিলে নেই নানি, গজবে তোরে দেখে নানি, জিন্নাতে তোরে দেখে নানি, এলা কয়নি না। ও ফেরেশতা বলে কই না আমিন আমিন। ও আমিন খোয়ার কারণে সকল আমিন দল একদিন শুনবা আপনার ছেলে গাড়ির তলে পড়িয়া মরি গেছে। মা বাবার মুখ এমন একটা স্পিরিট, সন্তানের জন্য মা বাবার জবানটা। হুমা জান্নাতুকে সাহাবী জিজ্ঞেস করছিলেন যে আমার মা বাবার করণীয় কিতা, আমার উপরে মা বাবার লাগে আমি কিতা করতাম? বলে হুমা জান্নাতুকা ও নারুকা, তুমি তোমার মা বাবার পায়ে নিচে, মা বাপ তোমার জান্নাত অথবা জাহান্নাম, জান্নাত অথবা জাহান্নাম। তুমি খেদমত করলে জান্নাত পাইবাই, না করলে জাহান্নাম পাইবাই। এই জন্য আমরা বুঝিয়া কথা কইতাম, সন্তানদের কথা কইতে হইলে আমরা গালি দিতাম না, তারে কইতাম আল্লাহ তোমারে হেদায়েত করে করে ভূত, মনে মনে কই আর জোরে কই আমরা আল্লাহ হেদায়েত তোমারে করক। কিন্তু হেজার মক্কিলি নিল নানি, গজবে নেয় নানি, কুকুরের বাচ্চা, কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, হ্যাঁ গরুর বাচ্চা, এই সমস্ত গাইল দিমুনি আর আমরা হ্যাঁ না। এই ধরনের সন্তান যে মা বাবা এই ধরনের সন্তানকে গালিগালাজ করে, কোনদিন গরুর আচরণ, গাধার আচরণ, কুকুরের আচরণ, শিয়ালের আচরণ, কুত্তার আচরণ, ও আচরণ দিয়ে আপনি বিদ্ধ হয়ে গেলে ও আচরণ আপনার উপরে প্রয়োগ করব। কারণ প্রত্যেকটা ফেরেশতা হলে আমিন আমিন কইয়া তারে আচরণ দান করা হয়েছে। আর আপনার সেবা করতো না, আপনি বালা কথা কইলে তার আঙ্গা যাইতো না। ইলা সন্তান আছে নিনা না সন্তানে তার বউলিয়া থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলের নাম আব্দুল্লাহ। মা বাবার কি সম্মান শুনেন আমার ভাইরা, আমার বোনেরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম, একটা ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ একদিন কইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা, আমার একটা স্ত্রী বড় মায়ার বউ, আমার মায়ার স্ত্রী, কিন্তু আমার আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা ও স্ত্রীরে বুঝি আমি তালাক দিলাইতাম। আমার স্ত্রীর উপরে আমার বাপ অসন্তুষ্ট। উমরের ফুয়ার বউ, আমার উমরের রাদিয়াল্লাহু ছেলে হইলা আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর ফুয়ার বউ, আব্দুল্লাহর স্ত্রী হইলা উমরের ছেলের বউ, ফুতের বউ। অখন অসন্তুষ্ট নবীরে গিয়া কইরা ওমরের ছেলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার একজন স্ত্রী আছে বড় মায়ার স্ত্রী, কিন্তু আমার বাপ হযরত ওমর আমার স্ত্রীর উপরে বড় অসন্তুষ্ট, এখন কিতা করতাম? আল্লাহর নবী কইরা তাহলে তুমি তোমার মা বাবার, তুমি হয় জান্নাত বেছে নেও, না হয় জাহান্নাম বেছে নেও। বাবা তোমার জান্নাতের দরওয়াজা, তুমি যে ইচ্ছা তোমার বাবার ইচ্ছারে পূরণ করতে গিয়া তুমি যদি তোমার বাবার ইচ্ছা পূরণ করো তাহলে দরজারে রাখলায়, আর যদি তোমার ধ্বংস করতে হয়, তোমার জান্নাত বাসস্থান ধ্বংস করতে হয়, তাহলে তোমার বাবার কথারে উড্ড করবাই। ও বাপর কথা রক্ষা করতে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতে এমনে কইলিসলানি, বহুত বড় উপরে সন্তুষ্ট ছাড়বা লাগিয়া এমনে কইছুন নিবা, আমরা লাগান নিওলা বলে বেটি বাবার বাড়ি থেকে আনলো না, এই বেটিরে রাখতাম নাই, কইলাম বেটির টাকা 5,000 আনিস, বেটি টাকা গাতো নাই, আমরা লাগান তৈলা কা পুরুষ তারা নাই, হ্যাঁ ওখান করিতা কয় নাইতা নাই বা। ও তারা ওমর রাদিয়াল্লাহুর কারণে, বাপর কারণে, খতার কারণে ছেলে তার বউরে তালাক দিলাইছন। ও আল্লাহর নবী কইলা যে তুমি যাও গিয়া দেখো তোমার জান্নাত তুমি ধ্বংস করতায় না তুমি জাগাত রাখতায়। ও জান্নাতরে তাই জাগাত রাখবার লাগিয়া বউ তালাক দিলাইলা। জিকির বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে হাজিরিন, আমি আর লম্বা করি না, কয়টা বাজে ওই কালেকশন আমি লাগি দিয়ার আপনারা রে খাতা কলম লোক আপনারা মা বাবার লাগে মায়া আছে নি আপনারা? আত্মুলা দেখো কার কার মা বাবা আছেন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবরও তো আছেন আসুন, যে কোনো একজন খেউরের আসুন, খেউরের দুইজনও আসুন। মাশাআল্লাহ, আল্লাহ হায়াত রাখুক আহুক, আল্লাহুম্মা আমিন। এখন মা বাবার যার মা আসুন এবং যার মা বাপ আসুন, খেউরের বাপ আসুন, যারা যে নিয়ামত জীবিত আসুন, নেক হায়াতর লাগি আরো কয়েকটা দিন সামনে থাকতা মাতার ছায়া হিসাবে খেয়ে পারবা আপনারা 1000 টাকা করি, বেশি আমি যাই না, 1000 টাকা করি মা বাবার হায়াতর লাগি 1000 টাকা। আর তুলা দেখো কেউ দেখি কোন মায়ার সন্তান আছেন খা লাগে বেশি মা বাবার মায়া। আমার ভাই ওই মা জনম দেখিনি রে ভাই, ঠান্ডার মাঝে কুয়াশার মাঝে সন্তান রে লালন পালন করছেন, ঘুমর মাঝে সন্তান রে জাগাইছেন না, মা আগলো খাফলর কোনারে টান মারি লইয়া গেছেন। ও মা বাবার লাগি দেখি হায়াতর লাগিয়া और साहब और नाम किता আব্দুল খালিক সভাপতি। আচ্ছা আচ্ছা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আব্দুল খালিক সাহেব, তানোর জিন্দা মুর্দার লাগে 5000 টাকা দিবা। জোরে হোক মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আল্লাহ আমরার মায়ার মানুষ এই মুরব্বির হায়াত বরকত দেও। আল্লাহ 5000 টাকা সদগার বিনিময়ে, দানের বিনিময়ে মা বাবারে মাফ করে দাও, দাদা দাদি আত্মীয় স্বজনরে মাফ করে দাও, জিন্দা ওলার জিন্দিগির গুনারে মাফ করিয়া বাকি জীবন কানো হায়াতের মধ্যে খৈর বরকত দান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ও সাবে 15000 নাম কি দা? আনসার মিয়া সাহেব, আমার মুরব্বী আনসার মিয়া সাহেব, মা বাবার রুহের মাগফিরাতুল লাগি, দুইজন ছেলেও সুস্থতার লাগিয়া 15000 টাকা দিছেন। জোরে হোক মারহাবা। আওয়াজ দেখি কম, জোরে কইন না মারহাবা। দিতে না পারলে উৎসাহী করুক, আসলোকে শরীক থাকুক, আপনারা মারহাবা হওয়ায় শরীক। 1000 টাকা নাইনি কেন? কোনো যুবক নাইনি? 500 টাকা দেউকা, 500 টাকা দেখি 500 টাকা তুলা দেউকা, নাইনি কোনো যুবক? 500 টাকা। আল্লাহু আকবার। ওনি মা বাবার কদর, হাই রে হাড় ভাঙ্গা পরিশ্রম করিয়া বাপে আনিয়ে খাতা কলমর টাকা দিরা। আহা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ আজকের দোয়া কবুল হয়ে যাব, আজকের দান কবুল হয়ে যাব। এই ব্যক্তির 20টা টাকা দিছে, আল্লাহ আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করে দাও। আয় আল্লাহ, এই সুবেল চৌধুরী সৌদি প্রবাসী দাদা দাদির মাগফিরাত সুবেল 1000 টাকা নগদ। সুবেল ভাই দাদা দাদির মাগফিরাতুল লাগিয়া 1000 টাকা নগদ দিছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল করো, প্রবাস জীবন রে শান্তি জীবন বানাইয়া দাও, দাদা দাদির রুহানি রে নাতির রে খুশি করি রাজি করি দেও। আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করি দেও। আয় আল্লাহ আসমানি জমিনি গলা বলা মুসিবত থেকে তোমার বান্দারে জানো মালা উলাই দিরে হেফাজত রাখিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। নাইনে 500 টাকা ভাই আইন, এ ভাই 500 টাকা দেও না, 500 করে দেও। দেখো মা বাবার হায়াতর লাগিয়া, যারা মা বাপ নাই তারাও দেও, দেখি কারার মা বাপ নাই দেও, মা বাবার মাগফিরাতর লাগিয়া। ইলা বইটাই নাই, ও তো আজকে মানুষ নাই। যদি যদি একজন পুরুষেও পার্লারে হাজিয়া শাড়ি পিন্দিয়ে আইতো বা ফরক সেলোয়ার পিন্দিয়ে আইতো, তাহলে কন্ট্রোল করা গেল নি না? কোনো দেখছি ওয়াজের টেইজের মধ্যে মহিলা একজনে বয়ান করা, নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহমিদ ভাই মা বাপ নাই, 500 টাকা দিয়া দোয়া চাইছেন। আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করে দাও, মা বাপরে মাফ করো, মা বাপর রুহানি খুশ আর রাজি করে দেও, কবরে জান্নাতের টুকরা বানাইয়া দেও। আল্লাহ তোমার বান্দা যখন সন্তানের অধিকারী হবেন, সন্তান দ্বারা তুমি উপকৃত করিও। আল্লাহ নেক কারিয়াতগার আওলাদ তুমি দান করিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার ব্যবসায়ী ভাই হল আসুন না, অনেক দোকানদার ভাই হল দিন না, 500 টাকা করিয়া নাই নি কোনো ভাই? অত ঠান্ডা অত নাই যে কুয়াশার মাঝে হাত বেসে তুই গেছে পকেটে দিয়ে হারাইতে গিলা দেও না, দয়া করিয়া। লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে আল্লাহ 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 মুর্শিদ গুণমণি গো লোহারে বা নাইলর কাঞ্চা সোনা আল্লাহ আল্লাহ মুর্শিদ 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 বইলা সদাই জাগে মোর কল্পনা সদাই জাগে মোর কল্পনা লোহারে বা নাইলরে কাঞ্চা সোনা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার অমূল্য রতন বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন আল্লাহ আমার নোবেল ভাই মা বাপর হায়াতুল লাগিয়ে 500 টাকা আল্লাহ সদগারে কবুল করে জিন্দা মুর্দারে মাফ করে দাও মা বাপর হায়াত বাড়াইয়া দাও আল্লাহ মা বাবাকে তুমি হায়াত দরাজ করে দাও ওই সন্তান যেদিন মা সন্তানের অধিকারী হবে ওইভাবে তুমি নেক সন্তান দ্বারা ওই ছেলেটারে যুবকটারে তুমি নেকি দিয়াদকার বানিয়ে স্মরণ করাইও আমিন ইয়া রাব্বাল আলামিন আর আসুনি ভাই খাও মাশাআল্লাহ আমার আপনারা সিলাউরা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লি জনাব ইউসুফ আলী সাহেব সানোয়ার মুর্দেগানোর রুহের মাগফিরাতুল লাগি আগামী বছর 5000 টাকা দিবা জোরে বলেন মারহাবা আর একটু আওয়াজ দিয়ে বলেন না মারহাবা আল্লাহ তোমার বান্দারে কবুল করো আমি জানি ভাই বাপের মাগফিরাতুল লাগিয়া 500 টাকা মার নেক হায়াতুল লাগিয়া 500 টাকা আল্লাহ মার হায়াত বাড়ায়া দাও বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও বাবার রূহানি আওলাদের উপরে খুশ করে দাও আল্লাহ মা জনম দিনের হায়াত বর্ধিত করিয়া আল্লাহ এই জমিন কয়েকটা দিন বাকি রাখো আমিন দান তো না দান দেওয়া লাগতো না নাকিটা এটা এমনি উগারে তুলা যাইব আর ফোকা মাকড়ে যদি খাইলে তার অসুবিধা নাই দান দিতে চাইলে আপনারা দেখবা দান পারবানি আপনারা 2 ফুরা 1 ফালি করিয়া পারবানি দিতা দেখি খেকে হাত তুলা দেখবা যে আমি 1 ফালি দান দেবো খারা খারা খেত করছেন দেখি ও এক মুরব্বী কতটা 1 ফালি 1 মন আল্লাহ হাফিজুল্লাহ মুরব্বী সাহেব আল্লাহ তোমার বান্দায় 1 মন দান দিবা আল্লাহ সদগারে কবুল করো মঞ্জুর করো আল্লাহ রিজিক রুটি আশা করিয়া তুই আইছি রে আল্লাহ হুকামা কর থাকি আসমানে জমিনে গজব থাকি ইবাদত করি রাখিও আমিন ইয়া রাব্বাল আলামিন সভাপতি হারুন মিয়া সাহেব নগদে 1000 টাকা দিয়েছেন কই কমার হাবা আর একটু আওয়াজ দিয়ে মার হাবা আল্লাহ হারুন মিয়া সভাপতি সাহেবের হায়াত বরকত দাও বিবাচ্চা না হলে হলে হায়াত বরকত নায়াত ফরমাও মুর্দেগান রে মাফ করে দাও সদকার বদৌলতে তোমার বান্দা দুনিয়া এবং আখিরাতের উজালা বাড়িয়ে দাও কদ্রিস ভাই 500 টাকা আল্লাহ সদকার কবুল করো জিন্দা মুর্দারে মাফ করে দাও মাল আওলাদ বরকত দাও নাই নে জুস উঠে না নি আপনারা আর বন্ধ থেকে দিকে উঠেন না আপনারা দেওকা দান দোকান নাই নি কোনো ভাই একজনে দিয়া সারা সবার দিকে গেছেন নি দেও আর তো খেত করছেন দেখি আর কোন ভাই আছেন 1 ফালি 1 মন দান দাও 2 ফুরা দান দিন না কেন আল্লাহ সদকারে কবুল করো আসুন নি আর কেউ আল্লাহ 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 আল্লাহ
দিলওয়ার ভাই 500 টাকা আল্লাহ সদকারে কবুল করো, জিন্দা মুর্দারে মাফ করে দেও, মাল আওলাদ বরকত দেও, খানদান ওলি পয়দা করে দেও, মুর্দে গানা রুহানি জিন্দা আলোর উপরে খুশি আর রাজি করে দেও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বছরে বছরে ঘুরে রে ভাই ওই পবিত্র রজব মাস, ওমান প্রবাসী মাছপাড়া রিপন মিয়া সাহেব আগামী বছর মাইকের খরচ দিবা, মাইক যেটা দিয়া প্রচার প্রসার করা ওর আওয়াজ যার অক্টা টাইম দিবা। এখন আসতে কইতা না জুড়ে মার হাবা কইতা, আরো একটু আওয়াজে বলেন মার হাবা। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল করো। তারেক ভাই সামনে পরীক্ষা, এবার কো যেন মাইক দিছন, এবার কো যেন দিছন আগামী বছরও দিবা। আল্লাহ তোমার বান্দা আল্লাহর সদকারে কবুল করো। ওমান প্রবাসী বাইরে আল্লাহ হেফাজতে রাখিও, রুজি রোজগার বরকত দিও, তনু তনাই খান বালা রাখিও। আমরা যত ভাইয়ান বিদেশ আছেন দেবা আল্লাহ তোমার কাছে আমানত রাখছি, আমরার ভাইয়ান তোরে তুমি হেফাজত করি রাখিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ 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 আল্লাহ। চোখ বন্ধ করিয়া আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ ইল্লাহু। মাজিরে তুই মন ভাঙ্গিস না, শক্ত হাতে বইটা দর, জড় তুফানের বই করিস না, আমার আল্লাহ আছেন সঙ্গে তোর, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু। মগনা নদীর তীরে আমার বাঁচি করে ঘর, মনিব যদি থাকে রে রাজি, মালিক যদি থাকে রে রাজি, নাহি আমার কোন ডোর নবীজি, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ। তোরাওয়ালি সাহেব মা বাবর মাগফিরাতুল লাগিয়া নগদ 1000 টাকা দিছেন, আল্লাহ সদকারে কবুল করো, জিন্দা মুর্দারে মাফ করে দাও আল্লাহ, খাস করে মা বাপরে মাফ করে দাও, রুহানি জিন্দা হলো রে খুশ আদায় করে দাও। মা বাপের মাগফিরাতুল লাগি শাহ আলী সাহেব নগদ টাকা 500, আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল করো, জিন্দা মুর্দারে মাফ করে দাও, বাবার মা রুহানি আওলাদের উপরে খুশ আদায় করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। নাম কিটা? মামুন মিয়া সংগঠনের সদস্য। মা বাবার মাগফিরাতুল লাগিয়া 500 টাকা দিছেন, আল্লাহ এই যুবকের সদকারে কবুল করো, মা বাবারে মাফ করে দাও, কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও, মা বাবার রুহানি আওলাদের উপরে খুশ আর রাজি করে দাও, আল্লাহ এই শঙ্কর বাইরে হায়াত বাড়াইয়া দাও, প্রত্যেকটা যুবকের হায়াতে বরকত দি আল্লাহ, সুস্থতার সহিত দিনের খিদমত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আসুন ভাই
মাছপাড়ার সাদিক ভাই ব্যবসায়ী ভাই তাই আগামী বছর 500 টাকা দিবা। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল করো, ব্যবসার মধ্যে খৈর বরকত দান ফরমাও, হালাল পন্থায় ব্যবসা করার তৌফিক দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা দুনিয়া চাইনি না আখিরাত চাই? জোরে হোক দুনিয়া না আখিরাত? দুনিয়ার একটা ঘটনা কইতাম নি আমি দুনিয়ার একটা ঘটনা কই। দুনিয়ার লাগি যে আপনারা পাগল না, আল্লাহ না বিল্লাহ। আজকে বাজার মাঠ খানায় খানায় ভরা, গানের আসর খানায় খানায় ভরা, খেলার মাঠ খানায় খানায় ভরা, কিন্তু মসজিদ কেন ফাঁকি? আল্লাহ আমরা রিজিক রুটি খাবাই, কিন্তু আমরা আল্লাহর শুকরিয়াত নাই, বন্দার করে করে বন্দা গিয়া ঘুরায়। নামাজি ব্যক্তির সংস্পর্শ আরো যদি বেনামাজি থাকে, তাহলে এই নামাজির সঙ্গে নামাজি হইয়া যায়। বেনামাজি যদি বেনামাজির সাথে থাকে, তাহলে বেনামাজি হইয়া যায়। তবে মসজিদ মুখী জীবনেও হইতো না। এক যুবক বন্দর মাঝে গরু রাখে, খালা খুব বিশ্রী গরু রাখাল। তোর বুঝরা নানি সুন্দর স্মার্ট হ্যান্ডসাম পোয়া গরু রাখা যাইব নি? মাতকা যাইবানি না, গরু রাখাল তো ওলা। তাইন গেছন গিয়া দেখছন গরু ছাড়িয়া দিয়া জায়গাত ছাত্রী ডেঙ্গাইয়া বই থাকছই। তাইন দেখরা দূর তাকিয়া একটা সুন্দরী একটা মেয়ে দৌড়িয়া টানবাই দিয়ার, আর কোনো মানুষ নাই। কিতা দৌড়িয়ার? একটা মেয়ে দৌড়িয়ার। ওই মেয়েটা যখন দৌড়িতে দৌড়িতে খান্দাতে দাঁড়াইছে, তখন ছেলেটার বুকুত খারাপ হয়ে গেছে। করে এত সুন্দরী মেয়ে দেখা যায়, ইবাই তো আমার কথা নাই। গ্রামগঞ্জ যদি যাইতো, স্মার্ট হওয়া দেখিয়া যাইতো, আমি গরু রাখালোর বা এখানে আয়। রাখাল যুবক ছেলে জিজ্ঞেস করুন, তোমার বাড়ি কোথায়? কে তুমি? পরিচয় না দিলে তোমার সাথে কথা বলবো না। আমি নিচের দিকে আমার চক্ষু দিলাম। মেয়ে জবাব দিল, ভাই আমার পরিচয় জানার দরকার নাই, আমি তোমার কাছে বড় ধরনের একটা আশা আবদার নিয়ে এসেছি। বলে কি আশা? বলে আমি চাই যে একজন দরিদ্র মানুষের কাছে, গরিবের কাছে, আমি তোমার মতো একটা ছেলের কাছে আমি বিয়া বইতাম। যুবক অন্তর